হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আর সকাল সকাল তোমাদের সকলকে গুড মর্নিং। আর তোমরা হয়তো ভাবছো যে আমরা রেডি হয়ে সকলেই কোথায় যাচ্ছি, যদিও আমায় দেখতে পাচ্ছ না। তো এই দিকে দেখো জামাই এই যে ব্যাগপত্র নিয়ে স্টেশনে উঠে পড়েছে, আর এদিকে এই দেখো আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা হলো আমাদের বাতকুল্লা স্টেশন। তো চলো যাওয়া যাক। তো যাবো কোথায় বলো তো? আজ হলো মেয়ে, জামাই আর দাদা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, মানে যাচ্ছে হলো চেন্নাই। তো জামাই এসে ওদের চেন্নাই নিয়ে যাচ্ছে। তো দেখো এখন ঘড়িতে বাজে 8:50। আর এখান থেকে আমরা যাব কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে একেবারে ট্রেন ধরে তারপরে যাব শিয়ালদা। তো চলো যাওয়া যাক। আর তো বন্ধুরা এদিকে দেখো যাব এক জায়গায়, চলে এসেছি আরেক জায়গায়। একটা ট্রেন পাওয়া গেছিলো, তো সামনে পুরোটা মানে ট্রেনটা পুরোই ফাঁকা ছিল, তো সেই কারণেই উঠে পড়া হয়ে গেছিলো যে তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব। কিন্তু এখানে দেখো তাহেরপুরে চলে এসেছি। তো তাহেরপুরে আসার কারণটা কি বলো তো? তাহেরপুরে আসার কারণ হলো ট্রেনটা ফাঁকা দেখে উঠেছি, তো সেটা ছিল পুরোটাই লেডিস স্পেশাল। তো সেখানটায় যেহেতু জামাই রয়েছে, সে যতই রেলের স্টাফ হোক না কেন, তোমাদের তো বলাই হয়নি, তো জামাই রেলের জব করে। তো সে যতই রেলের স্টাফ হোক না কেন, তাকে জামাই বলছিল যে ফাইন করা হবে। আর আমাদের কাছে টিকিট কাটা হয়েছিল না তখনও। আসলে ট্রেন মানে জামাই টিকিট কাটতে গেছে এমন সময় ট্রেনটা ঢুকেছিল। তো জামাই বললো চলো উঠে পড়ি কাকিমা, তারপরে টিকিটটা কেটে নিচ্ছে সামনের স্টেশন থেকে। তো যাই হোক, ওইখানে গিয়ে যখন দেখলো যে ওটা লেডিস স্পেশাল, সেখান থেকে নেমে পড়া হলো। নেমে যাওয়া হলো আবার কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আবার মানে ওই ট্রেনেই আবার এক বগি আগিয়ে এসে, ইঞ্জিন বগিতে উঠেছিলাম, তো এক বগি আগিয়ে এসে চলে এসেছি। তো চলে বসে পড়েছি। আর এই দেখো এবারে চলে এসেছি একেবারে শিয়ালদা। তো শিয়ালদা থেকে যাব শালিমার। তো এই দেখো আকাশের অবস্থা। শিয়ালদা থেকে নেমে বাইরে দাঁড়িয়ে পড়েছি। আর তোমাদের আশা করি সকলেই চেনো এই জায়গাটা কম বেশি। তো এই দিকটায় দেখো আকাশের অবস্থা চারিপাশটায়। আর আমি না কখনোই শিয়ালদা থেকে সাউথ লাইনটায় কম বেশি দু একবার গেছি, তো এই দিকে কখনো আসা হয়নি। তো এদিকে আমার এই প্রথম আসা। তো যাই হোক চলো, এদিকটা আমার পুরোটাই নতুন। আর আকাশে মেঘ দেখেছো কেমন হয়েছে? আর আকাশের মেঘটা দেখে খুব ভয় করছিল। আসলে ব্যাগপত্র যেমন তেমন আমার দাদাটা পুরো ভিজে যাবে। তো এই দেখো আকাশটার অবস্থা যেমনি সুন্দর লাগছে তেমনি ভয়ানকও লাগছে আকাশটা, বুঝেছো? তো এই যে আমরা একটা গাড়ি বুক করা হয়েছে, তো সেটার জন্যই দাঁড়িয়ে রয়েছি। তো গাড়ি আসলে আমরা এবার তারপরে বেরিয়ে যাব শালিমারের উদ্দেশ্যে। তো তো চলো এদিকে দেখো বন্ধুরা আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা বসেও পড়েছি। তো এই দেখো আমাদের পরিতোষ ভিডিও করে দিচ্ছে, আর আমার দাদা দেখো গুটু গুটু করে তাকিয়ে আছে, দেখেছো? আর এইদিকে আমরা সকলে তো ভালোই মজা করতে করতে যাচ্ছিলাম জানো তো। কিন্তু এখন যতটা কাছে আসছি ততটাই যেন মন খারাপ হচ্ছে। আর এদিকটায় আমি সত্যিই নতুন, আমি এর আগে কখনোই আসিনি। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বলা ভুল, অনেকটাই জোরে বৃষ্টি হচ্ছে। দেখো পুরোটা ভিজে গেছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো এদিকে বৃষ্টি হচ্ছে আর খুব সুন্দর লাগছে, দেখেছো আকাশটার। এদিকটায় আমার প্রথমেই আসা। তো এখানটায় সামনে বিদ্যাসাগর সেতু আছে। তো চলো সামনে যাওয়া যাক, দেখতে থাকি। আর কি জানো তো, দাদাকে নিয়ে খেলা মজা করতে করতে কখন যে সময় পেরিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো চলো যাওয়া যাক। আর আমাদের দাদার না খুব খিদে পেয়ে গেছে জানো তো, কারণ অনেকটা সময় ওদিকে বললাম না তোমাদের যে ট্রেন চেঞ্জ করতে হয়েছে, তো অনেকটা সময় এভাবে কেটে গেছে। তো দাদার খিদে পেয়ে গেছে, আর ওর ঠিকঠাকভাবে খাচ্ছে না, দুষ্টুমি করছে, যে ওর মায়ের দুধ ঠিকঠাক খাচ্ছে না, দুষ্টুমি করছে। তো ওখানে গিয়ে একটু খাওয়াতে হবে। তো এদিকটায় দেখো কি সুন্দর লাগছে, আকাশে মেঘ আর এদিকে ব্রিজটা, আর এদিকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তো আমার কাছে তো বেশ সুন্দর লাগছে। তোমাদের ওয়েদারটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক। তো এরই মাঝে আবার একটু বাড়িতে ফোন করে নিলাম। তো জানো তো মেয়েটার জন্য মনটা খারাপ করছিল, কারণ ছেলে পেলে রেখে আসলে মনটার ভেতরে তো জানোই মনটা খারাপ করে। তো সেই কারণেই মনের ভেতরটা খুব খারাপ করছিল। তো সেই জন্য মনে একটু ফোন করে নিলাম। আর এদিকে বৃষ্টি হচ্ছে দেখে ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা সেই খোঁজটাও নিয়ে নিলাম। তো ওদিকে নাকি বৃষ্টি তখনও হচ্ছে না, কিন্তু এদিকে খুব বৃষ্টি হচ্ছে। তো এই দেখো আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়েই আগে দাদাকে খাওয়াতে এসেছি, কারণ ওর হলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ও ঠিকঠাক দুধ ট্রেনে খাচ্ছে না, সেই জন্য ওকে ভাবলাম একটু খাইয়ে নিই। আর দেখো বাইরের অবস্থা, বাইরে
এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো। আমরাও মানে নিচে নেমেছি গাড়ি থেকে, আর অমনি প্রথমে তো মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো ট্রেনের উপর দিকটা তাকালে বুঝতে পারবে কিভাবে বৃষ্টি পড়ছে। তো অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে। তো দেখো বন্ধুরা, এবারে বসে রয়েছি, খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, আমাদেরও ফ্রেশ হয়ে এসেছি বাথরুম টাথরুম গিয়ে। তো এবারে দেখো একটু বসে আছি, আর ওদিকে মেয়ে আর জামাই একটু গেছে ওইদিকে। আর অনেকক্ষণ বসে থাকার পরে এই দেখো ট্রেনের টাইম ছিল 3:25। তো ট্রেন মানে ট্রেন ছাড়ার টাইম ছিল এটা, আর এখন বাজে 3:30। তো এখন ঢুকছে ট্রেন, এই দেখো। তো আমাদের দাদা এখন চলে যাবে, আর জানো তো মনটা খুব খারাপ করছে, দাদা ছেড়ে চলে যাবে। আর এতক্ষণ সঙ্গে থেকে মজা করে আড্ডা মেরে অতটা মন খারাপ হয়নি, ট্রেনটা ঢুকায় যেন মনের ভেতরটা বড্ড কষ্ট হচ্ছে। তো কি করব বলো, আটকে তো রাখতে পারবো না, সে তো যাবেই। তো এইদিকে দেখো চলে এসেছে। আর এরই মধ্যে কি হয়েছে জানো তো, এরই মধ্যে না ওই সেই শালিমার স্টেশনে ঢুকতে গেলে তো টিকিট লাগে। তো আমাদের কাছে তো টিকিট ছিল না। তো প্রথমে একটা টিটিকে বলা হয়েছিল, তো উনি প্রথমে বললো ভেতরে ঢুকে টিকিট কাটো। তো আমাদের জামাই যখন বললো আমি ট্রেনের স্টাফ আছি, তো তারপরে বললো যে ঠিক আছে ঢোকো, অসুবিধে নেই। তো ঢুকে পড়েছি, আর এইবার জন্যই আর টিকিটটা কাটা হয়নি। আর এদিকে দেখো ট্রেনটা ঢুকে পড়েছে, এবারেই সকলে আস্তে আস্তে উঠবে। আর আমার দাদার দেখো আমি কোলে নিয়ে রয়েছি, মাঝে মাঝে দেখেছো কি সুন্দর হাসি দিচ্ছে। এই মিষ্টি মুখের হাসিটা ছেড়ে কি করে যে থাকবো ভগবানই জানে। তো দেখো মেয়েটারও মনটা খারাপ হয়ে গেছে। আর এই যে ওদের ব্যাগপত্র। তো এবারে আস্তে আস্তে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, আর এবারে আস্তে আস্তে ওরা ট্রেনের ভেতরে উঠবে। আর এদিকে আমি দাদাকে নিয়ে দাঁড়িয়ে আছি, বললো একটু ভিড় আছে, আমরা জায়গা টায়গায় ঠিকঠাক করে আগে সিট টিট খুঁজে বসিনি, কাকিমা মানে তুমি এখানে বসো। তো আমি আর কি পেছনে পেছনে আসছি, তো এখানে একটু দাঁড়াবো আমি, ওরা ব্যাগপত্র ঠিকঠাক রেখে আসুক, তারপরে আমি পরে ভেতরে যাব দাদাকে নিয়ে। তো এই দেখো সকলে মিলে উঠছে একে একে। আর ট্রেনটা যেহেতু লেট করেছে, তাই কেউ বলতে পারছে না যে কখন ছাড়বে, মানে খুব বেশিক্ষণ দাঁড়াবে কি না। তো যাই হোক, রেনুও গেছে ব্যাগ ট্যাগ তুলে দিতে, আর আমি দাদাই নিয়ে এই দেখো দাঁড়িয়েছিলাম। তো এবারে ট্রেনের মধ্যে উঠে পড়লাম। তো এই দেখো, আর এখন যে মনের ভেতরটা কতটা খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ একটা দেখবা বড় মানুষের মায়া ছাড়া যায়, কিন্তু বাচ্চার মায়া ছাড়া যায় না। তো যাই হোক, হয়ে থেকেই আমাদের কাছে মানুষ। তো আজ আমাদের ছেড়ে আমাদের দাদা চলে যাচ্ছে। তো ওই জন্যই মনের ভেতরটা না চুরমার হয়ে যাচ্ছে। আসলে মেয়েটা চলে যাচ্ছে দেখো এতটা কষ্ট হচ্ছে না, দাদাটা চলে যাওয়ার জন্য যতটা কষ্ট হচ্ছে। দেখো কি সুন্দর হাসি দিচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন ওইভাবেই যেতে হবে দাদাকে। আর এদিকে দেখো ট্রেনের ভেতরটা থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আর এই যে বাইরের দিকটায় যাচ্ছি আমরা। তো আর এর জন্য আমাদের জামাই একটু বাইরে আসলো, বললো যে কাকিমা আমি বের করে দিয়ে আসি, না হলে টিটিতে আপনাদের আবার ধরবে। তো ভয় ভয় লাগছিলো যে ট্রেনটা কি ছেড়ে দেয় কি না। তো সেই কারণে বললাম যে তুমি ভেতরে চলে যাও, বলা হয়েছিল যে তুমি ভেতরে চলে যাও, আমরা গাড়ি বুক করে ঠিক চলে যাব। তো ও দেখছিলো সত্যিই তাই। আর ওদিকে ধরো মেয়েকে আর আমার দাদাকে একসাথে বসিয়ে দিয়ে আসা হয়েছে, যদি কোনো কারণে ট্রেন ছেড়ে দেয় তাহলে তো সমস্যার ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমরা ওদিকটা বেরিয়ে একটা গাড়ি বুক করে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এই দেখো শিয়ালদা স্টেশনে এসে ঘোরাঘুরি করছি বলা ভুল, কারণ আমরা যখন এসেছি আর 10 মিনিট পরেই, 10 না 5 থেকে 7 মিনিট পরেই ট্রেন আছে। তো এইদিকে দেখো শিয়ালদা স্টেশনে একটা এই যে মাছ রয়েছে অ্যাকোরিয়ামের মধ্যে, তো আমরা আবার সেখানেই এসে দাঁড়িয়ে রয়েছি। তো ভিডিও করলাম, একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, যে কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেটাই এখনও বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি কোথায় দেয়, এখনও প্যানেলে তো দেখতে পাইনি। তো চলো। তো বন্ধুরা এদিকটায় দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর উঠেছি কিসে জানো, লালগোলায় উঠেছি। তো আমাদের অবস্থা খুবই কাহিল, কারণ সারাদিন ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, ঠিকঠাকভাবে নেই। কারণ আমাদের অনেকবার খেতে বলেছিল, কিন্তু খাওয়া দাওয়া করতে পারিনি। কি জানো তো, একটা মানুষ চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছিল। তো জামাই অনেকবার বলেছে। তো যাই হোক, দুজনে মিলে একটু হেডফোনে গান শুনতে শুনতে বাড়ি চলে যাচ্ছি। তো